মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। 4:35 এখন 4টের সময় উঠে আমরা এদিকে চা চা কাজ সমস্তটাই হয়ে গেছে। এদিকে দেখো এখানে হচ্ছে আলু ভাজা। হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে মুগ ডাল সেদ্ধ, এখানে আছে আমড়া কাটা, এটা ভাজা হবে, এখানে পেঁয়াজ কাটা হবে। আর ভাত টাত রান্না হবে না, ভাত দেখছো ওই যে টেবিলের পরে, বুঝতে পারছো নাকি জানি, এই যে টেবিলের পরে। তো কালকে সন্ধ্যাবেলায় ভাত রান্না করে রেখেছি, জল ঢেলে রেখেছি রাত্রিবেলা। তো আজকে পান্তা ভাত খাওয়া হবে, ওই জন্য ভাত করে রেখেছি, আলু ভাজা করা হচ্ছে। ব্যাস, আলু ভাজা, পান্তা ভাত, ডালের বড়া হবে, সেটা মা এখন সব হবে না, অল্প কটা খাবে, মাকে করে দেবো। আমরা খাওয়ার আগে দুপুরে ভাজবো। তো চলো দেখতে থাকো ঝাপাঝাপ। দেখো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমড়াগুলো ভেজেছি, কিন্তু আমি সেই কড়াইয়ে মানে আলু তোলার পরে যে তেল ছিল ওই তেলেই ভেজেছি বলে একটু ঘেটে গেছে, যদি আমি পরে ভাজতাম ভালো হতো। যাই হোক, আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে। ডাল দেখো কালকে আমি মুসুরির ডাল বেটে রেখেছি রসুন লঙ্কা দিয়ে, এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, কালো জিরে, একটু মিষ্টি, একটু পোস্ত দিয়ে এটা মেখে রেখেছি। তো এবার ভাজবো, মানে পকোড়ার মতো করে করে ভাজবো মাকে দেওয়ার জন্য। এই যে বাটিটাই তো কটা ভাজবো, সব এখন ভাজবো না। তো চলো বড়াগুলো ভাজি। ওই যে মার বড়াই, আর এই যে ভেতরে আলু ভাজা, শসা পেঁয়াজ লঙ্কা দেবো। তো এবার আমি এদিকটা পরিষ্কার করে নেবো, কারণ আমি আর আজকে আর কিছু রান্নাবান্না করবো না। তো চলো দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, আর এই যে সব রাখা আছে। তো এবার আমি স্নান করবো, পুরো 5:30 বাজে, মানে এই ঘড়িতে 5:30, মানে এখনও 5:30 বাজেনি, 2 মিনিট ফার্স্ট আছে এই ঘড়িতে। তো এবার আমি স্নান করে নেবো। তো চলো পরে একবার কথা হচ্ছে স্নান। দেখো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম স্নান টান করে, তো এখন যে দাও খাবে। তো চলো, তো এই উঠেছে। দেখো অনেকক্ষণ পর এবার আমরা খেতে বসেছি। এই যেগুলো বলেছে আমার থালা ওই যে ওখানে আছে, এই যে বড়া দেখো ভেজে নিলাম, এই যে সাথে মার খাবার ওই যে গুছিয়ে রেখেছি, শুধু বড়া ভেজে দেবো মা আসলে, মার জন্য অল্প একটু রেখে দিয়েছি ডাল বাটা। তো চলো, সোনা বাবারও খাওয়া হয়ে গেছে, তো খেয়ে দিয়ে নিই তারপরে। গুড ইভিনিং, দেখো কিচেনে চলে এসেছি। আজকে একটু দুধ চা বানিয়েছি, এই যে। তো এখানে দেখো আমি এই কেটলিটাতে দুধ চা বানাতে চেয়েছিলাম, লিকার চা বানিয়ে দুধ চা বানাবো, কিন্তু এই কেটলিগুলো দুধ চা বানানোর জন্য একদমই পারফেক্ট নয়, কারণ এই দুধ তো উতলাবে, এই যে এই ফাঁকাটা দিয়ে দুধটা বেরিয়ে পড়ছে এখান থেকে, তাই এই কেটলিগুলোতে দুধ চা বানানো যায় না। হ্যাঁ, ওই যে এমনি যে কেটলিগুলো হয়, যে কেটলগুলো হয় যেগুলো আগেকারের কেটলি, ওগুলোতে তো চায়ের দোকানে দেখি দুধ চা বানায়, ওগুলো দিয়ে মনে হয় না উতরে বেরোয়, তাই জন্য ওগুলো দিয়ে চা বানায়, কেটলিতে করেই চা করে। তো এই 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 জিনিসটাতে দেখলাম বেরিয়ে গেল দুধটা। তো এটা এই 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 গ্লাস কেটলগুলো মানে এই দুধ চা বানানোর জন্য পারফেক্ট নয়। তো ওই জন্যই আমার আবার খাটনি করে বাটিটা বের করতে হলো। আমি ইচ্ছা করে ওইটা ইচ্ছা হলো, ওইটার মধ্যে ছাঁকনিও আছে, তেমনি ছেঁকে নেওয়া যাবে, তো ওর হলো না, কিছু করার নেই। তো চলো, তো এমনি খাই।
ওটাতে লিকার চা ঠিক আছে, ব্যাস আর কিছু না। জল গরম করো, লিকার চা করো, ইটস ওকে, আর কিছু দরকার নেই। তো চলো, তো এবার আমি চা খাই, তারপরে আবার কথা হবে। দেখো আমার ওদিকের কাজ তো হয়ে গেল, আর রাতে আজকে গোলা রুটি খাওয়া হবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, ভালো থেকো, গুড নাইট, চলো।